আপনারা বলছি না আপনি আমার আটকেবেন না, হ্যাঁ? একটা পাড়া মারবো কিন্তু বেয়াদবের বাচ্চা, খালি আরেকবার আসবি পিছন পিছন। আপু এই এই আজকে মনে হয় আমার চাকরিটা গেছে। কি শুরু করলা তুমি? বুঝতেছি না। বেয়াদবের বাচ্চা, তোরা অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। কিছু অসভ্য একটা কথা বলবি তো ভাইয়া। তুমি শুধু আমার বড় ভাই বিদা আমি কিছু বলতে পারতেছি না, শুধু দুইটা থাপ করতেছি। ভাইয়ার সাথে আমার বোঝা পুরো আরেকটা দিতে বাধ্য হবো তোমাকে আমি। এই আপা দাঁড়ান, কই যান আপনি? কোথায় যাচ্ছি মানে? এটা আমার বাসা। আপনার বাসা মানে? আপনি কি পাগল? আপনার কি মাথায় সমস্যা? আমি পাগল হব কেন? তুমি বোধহয় এই জায়গায় নতুন, তাই না? আমি 2 বছর ধরে এখানে চাকরি করতেছি, আপনাকে তো কখনো দেখলাম না। ও তাহলে চিনবা কিভাবে? আমি তো আরো 5 বছর আগে প্রবাসে চলে গেছিলাম, আজকে আসছি বাসায়। কি বললেন? 5 বছর বিদেশ থাকেন, আবার বলতেছেন এই বাসার মালিক আপনি? এই আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। এই বাসার মালিক তো আশরাফ স্যার। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি যাকে স্যার বলতেছেন উনি আমার বড় ভাই হয়। এবার তো চিনছেন, এখন ভিতরে যেতে। এই দাঁড়ান, কই যান? ভিতরে যাবেন আর আমার চাকরিটা আমি হারাবো না? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ভাই দাবি করতেছেন, আপনি এক কাজ করেন, আপনি আশরাফ স্যারকে ফোন দেন, তার অনুমতি নেন, তারপরে ভিতরে যান। তাহলে আপনি একটা কাজ করেন, আপনিই ফোন দেন, আপনার যখন বিশ্বাস হইতেছে না। আচ্ছা ঠিক আছে, দিতেছি দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, ওই যে প্রবাসতে একটা মেয়ে আসছে 5 বছর পর দেশে, কি জান নাম? আখি বলেন। হ্যাঁ আখি বলতেছে, আবার বলতেছে যে আপনি নাকি ওনার ভাই, ভিতরে যাইতে চাচ্ছে, কী করবো? আচ্ছা আচ্ছা জি স্যার, ওকে। তাই আপনি যে বললেন যে আপনার ভাই তো আপনাকে চিনেই না, সে তো আপনাকে ভিতরে যেতে নিষেধ করছে, আপনি জানতে চান? আপনার মাথা ঠিক আছে? আমার ভাই আমার ভিতরে যেতে না বলবে? হ্যাঁ, আপনি ভুল শুনছেন। আপনার ফোনের সমস্যা, ফোন ঠিক করেন। এই ভিতরে যাওয়া যাবে না, আপনার ভাই আপনাকে চিনে না। আমার ভাই আমাকে চিনবেন না? আপনি বলছেন আর হয়ে গেছে, তাই না? চাপেন। এই চাপতে বলছি। না না, আমি ভিতরে যাইতে দিতে পারবো না আপনাকে। আপনি জানেন ভাইয়া যদি আয়সা দেখে আপনি আমার ভিতরে ঢুকতে দেন, আপনার কিন্তু চাকরি থাকবে না। ওইসে ওনার ভাই ওনাকেই চিনে না, ভিতরে যাইতে মানা করছে, আবার বলো ওনার ভাই। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই অন্য কারোর ফোন দিচ্ছেন, আমার ভাইয়ের ফোন দেন। না না, আমার মনে হয় কি আপনি কি কোনো সন্ত্রাসী চাইছেন? থাপড়ে গেলে সব দাঁত ফালাই দিন, বেদব কোথাকার। দেখে তো মনে হচ্ছে ভালোই। আয়া ভাই চাপতে বলছি, বেদবি কম করবা। এই এই আপা, এই দাঁড়ান দাঁড়ান বলছি। এই ভাই, আপনি বললাম না কোথায় যাবেন, আপনার যাইতে পারবেন না ভিতরে। সমস্যা কি আপনার? আপনারা বলছি না আপনি আমার আটকেবেন না, হ্যাঁ? একটা পাড়া মারবো কিন্তু বেদবের বাচ্চা, খালি আরেকবার আসবি পিছন পিছন। আপু এই এই আজকে মনে হয় আমার চাকরিটা গেছে। স্যার স্যার স্যার, এই তো সমস্যা কি? তুই আবার পিছন পিছন কেন আসলি? স্যার এই দেখেন, এই আমার গেটের ধাক্কা মাক্কা মারে ফালাই দিয়ে এই চলে আসছে। স্যার আমার কোনো দোষ নেই, বিশেষ করে তাই। লজ্জা করে না তোর? লজ্জা করে না? একটা মেয়ে ধাক্কা মারলে সেই মানে সামলানোর সক্ষমতা তোর নেই? এই তোকে কি জন্য রাখছি, কি জন্য রাখছি তোকে? হ্যাঁ কি জন্য রাখছি? স্যার আমি কি করব, মেয়ে মানুষ তো, আমি গায়ে হাতটা দিইনি। গায়ে হাত দিন? হ্যাঁ বলো, তোর এই জন্য ধাক্কা দিয়া যেমন চাই সে বাসার ভিতরে ঢুকা পড়বো, তুই কিছু কবি না? কালকে থেকে তোর চাকরি নাই, তুই আসবি না, তুই আর আসবি না, যা। দেখছেন আপনার তো না চাকরিটা গেল। আমার জন্য যাবে কেন? আপনি আমার বাসায় ঢুকতে দেন না, এই কারণে চাকরি যা চলে গেছে। যা, ডিউটি কর যা। বাইরে বলদের বাচ্চা। ভাইয়া ভালো আছো তুমি? এই ভাই ভালো আছো? এতক্ষণ ছিলাম, এখন আর নাই। কেন? আর ভাইয়া তুমি এরকম করতেছো কেন? ফার্দার তুই আমাকে ভাই বলবি না। কে তোর ভাই? তুই কেন ভিতরে ঢুকছিস? কেন ঢুকছি মানে? এটা তোমার বাড়ি, আমারও তো বাড়ি, তাই না? না 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 না, এটা তোমার বাসা না, এটা বাসা আমার। কষ্ট করে আমি 20 লক্ষ টাকা খরচ করে বাড়িটা করছি। কি বলতেছো তুমি এসব ভাইয়া? এই বলেছি না ভাইয়া আকাশ থেকে পড়ছো, দেখতেছো না এটা আমাদের বাড়ি? বাড়ির গেটের নাম লেখা নাই, দেখো নাই? ফকিরের মতো ঢুকা পড়ছো কেন ঠেলা? ওখানে তো স্পষ্টই লেখা আশরাফ বিলা, আশরাফ বিলা। কি চোখে পড়ে না? কেন আসছিস? আর দাওয়াত ছাড়া কোনো বাসায় আসতে হয় না, এটা তোমার কি জানা নাই? আমার বাসায় আসবো, আমার বড় ভাইয়ের বাসায়, এই জায়গায় আবার দাওয়াত লাগবে কেন? কোন বড় ভাই? কিসের বড় ভাই? কে তোর ভাই? বলেছি না আমি তোর ভাই না। তুই কি মনে করছিস তোর মতো একটা নষ্টা মহিলা এসে ভাইয়া বলে আমাকে দাবি করবে আর আমি তোকে কোলে নিয়ে এইভাবে না? নাচানাচি বন্ধ করে এটা বাইর করো বাসা থেকে। বেরো বেরো। ভাইয়া তুমি কি বলতেছো এসব? আমি বাসা থেকে বেরোচ্ছি। আমার ভাই, এই কে তোর ভাইয়া? যা, যেখান থেকে আসছিস সেখানে যা। তুমি তো আমার বড় ভাই, আমি আর কোথায় যাব? আমি তো এতদিন প্রবাসে ছিলাম, ওইখান থেকে আসতে যা, তুমি কিছু একটা করো। তুমি এই ফেসকা কান্দা বন্ধ করে বেরো, তো বেরো। তুমি কোনো কালার বইনা ছিল না। যা, বেরো। শর্ট
যা বের হ। ভাবি তুমি তো একটু বোঝাচ্ছ। এই কিসের ভাবি? কে তোর ভাবি প্রবাসের মাটিতে নষ্টামি করে এসে ভাবি 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 তোর মতো নষ্ট আমার বউ না, বুঝেছিস? ভাই তুমি কি বলতেছো এসব? আমি নষ্টামি করছি মানে? ওরে আল্লাহ রে, হে দুনিয়া কোনো কিছু জানে না। সাধু। সবচাইতে নম্র ভদ্র একজন মাইয়া, আমার বাসা অপবিত্র হয়ে গেছে, এটার বের করো। বাংলা নায়িকার ওই যে সাবানা নাই, কিছুই বোঝো না, অবুজ 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 অবুজ। হ্যাঁ? আমার বাসা থেকে বের করো, আমার বাসা। এই বের হ কথা না, বের হ, যা ভাই যা যা। ভাইয়া, কি শুরু করলা তুমি? বুঝতেছি না। আমি কি তোমারে কিছু বলছি? কোনো অপরাধ করছি? কইরা থাকলে তুমি আমার অপরাধ তোর একটাই, তুই আমাকে ভাই বলে ডাকতেছিস। আমি তো তোর ভাইয়া না, তোর মতো নষ্টা মহিলার ভাই আমি না। আমি জানি না প্রবাসের মাটিতে মেয়েরা কি করে, যে দেহ ব্যবসা করে, ওই দেহ ব্যবসা। যা শোনো প্রবাসের একটা মাটিতে। কথা। ভাইয়া। এই, হ্যাঁ। ও যে আসছে কেউ দেখছেনি রাস্তায়? না কেউ মান সম্মান থাকবে এই না তো দেখছে বের করো। নাকি? হ্যাঁ দেখছি, ওই যে পাশের বাড়ির চাচু দেখছি। হাই আল্লাহ রে, মান সম্মান আমার সব গেল রে, আমার সব গেল রে। এই বের হ। ঠান্ডা হও, আর বের করো, এই বের করো। বের হ। ভাবি একটু বোঝার চেষ্টা করো, আমি কোথায় যাবো? আবার? আমার তো যাওয়ার কোথাও জায়গা নাই ভাইয়া, তোমরা ছাড়া। তুই যেখান থেকে আসছিস সেখানে যা। আশেপাশের লোকজন যদি এই অবস্থায় তোকে দেখে তাহলে আমার মান সম্মান সব যাবে, আমার শ্বশুর বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমরা মান সম্মান নিয়ে বাঁচি, বুঝছো? তোমার মতো একটা নষ্টা মেয়ে আমি আমাদের ভাইয়া বাড়িতে নষ্ট জায়গা আমি কি করলাম বুঝতে পারতেছি না। আমি প্রবাসে গেছি, ওই জায়গায় চাকরি করছি। চাকরি? আমি তোর ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিছি। তুই প্রবাসের মাটিতে খারাপ কাজ করিস, অনৈতিক কাজ করিস। নেই। আর তুমি কি খবর নিছো? তুমি বলো না কেন? প্রবাসে কি কেউ যায়, কোনো মেয়ে যায় কি কখনো ভালো কাজ করে? হ্যাঁ, ওটাই তো, ওই কাম ছাড়া আবার কি কাম আছে? হ্যাঁ, ভাইয়া তুমি এইসব কথা বলতেছো আমারে? আবার ভাইয়া বলবি না। আমি তোর ভাইয়া, তোর মতো নষ্ট মহিলা আমার বোন না। যা তোমার বোঝার ভুল হইতাছে তোমার। শোনো, আজকের পর থেকে আমাদের কখনো পরিচয় দিবা না, বের হও। হ্যাঁ যাও, আমরা সুখে শান্তিতে আছি। বাবা তুই যা। দেখো ভদ্রভাবে বলতেছি, বের হইতে। এই যা দেখলে যা। ভাই আমি কোথায় যাব? তোমরা ছাড়া তো আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আচ্ছা, এত কথা কেন বলতেছিস? যা, নাহলে কিন্তু তোকে পুলিশে দেবো। যা তুমি কি ওরে গাটটা ধরে বের করতে পারো না? এই। আমি বের করে দিব। না, তুমি দাও তুমি দাও। তুমি কি খালি পারো? খাই এই বের। ভাবি আমি কোথাও যাব না। বাইরে ভাবি হাত ছাড়ো। এই যা বের হ। বের। ভাবি ছাড়ো তো। বের হইতে বলছি। বের হ। আমার বাসার থেকে বাইরে বের হ। বাইরে শয়তান। ভাবি এই তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রী গায়ে তুলেছিস? এই নষ্টা মহিলা, যা। ভাইয়া এবার তোমারও আমি একটা দিতে বাধ্য হইলাম। তুমি নিজের চোখে দেখছো আমি নষ্টামি করছি? হ্যাঁ, আমি যদি নষ্টামি করে থাকি তাহলে প্রবাস থেকে যে আমি এত কষ্ট করে দিনের দিন মনে করি না, রাত্রের রাত মনে করি না, টাকা পাঠাইছি, তখন টাকা কিভাবে খাইলাম? তখন মনে হয় না এটা নষ্টামির টাকা, এই টাকা কিভাবে আমরা খাই, এই টাকা কিভাবে আমি তুলি? হ্যাঁ, তখন তো টাকা প্রয়োজন হলে ভাইয়ার কিছু টাকা লাগবে, তুই তো ছাড়া আমাদের কেউ নাই। তখন কিভাবে বলছিলা? তখন কি এটা মাথায় ছিল না? নষ্টমের টাকা আমি কিভাবে নাই? হ্যাঁ, আর ভাবি যে এত বড় তোমার একটা আমরা খাইনি। হ্যাঁ, ও, একটা আচ্ছা। একটা কো একটা। আচ্ছা টাকা কেন নয়, সব হিসাব বুঝাই দাও। কিসের হিসাব? এই কিসের হিসাব দিব? তুমি কিসের হিসাব? একদম চুপ ভাবি, তুমি একটা কথা বলবে না। তুমি আমার ভাইয়ার মাথাটা বিগড়েছো। তুমি বেশি কথা বলো না। আমি কিন্তু আইনিগত ভাবে ব্যবস্থা নেব। আগে তোমার নামে। কত ব্যবস্থা নিবা তুমি? আচ্ছা শোনো, আমাদের কোনো সম্পর্কই ছিল না। ও আচ্ছা, কোনো সম্পর্ক না, ছিল না। তোমার সাথে আমরা কোনো কথা বলি নাই, বলছি কোনো না, এই, আমার কাছে সব তোকে কল আমি চিনি রেকর্ডিং না। আছে। এই পর্যন্ত আমি যত টাকা পাঠাইছি সব প্রমাণ কিন্তু আছে। এটা জানো? হ্যাঁ, এটা জানো? তুমি ওগুলা দিয়ে যে ফালাইতে পারবো, ভালো বেরো। চোরের মার বড় গলা বলে না কথায় মানুষ, এইটাই। আচ্ছা ভাই আমার টাকা বুঝাই দাও, আমি চলে কোনো যাবো। টাকা পয়সার হিসাব সে নেই। টাকা দেবো তোকে? কোনো টাকা, তুই কোনো টাকাই দিসনি। এই বাড়ি কার টাকা দিয়া করছো? আমার 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 তোমার টাকা দেয়া। তুমি তো দিন রাত 24 ঘন্টা খাইছো আর ঘুমাইছো। টাকা কোথা থেকে আসলো? তুমি যে ব্যবসাটা করো ওইটাও আমার টাকায়। হ্যাঁ, এই আমার কাছে ভাইয়া সব প্রমাণ আছে। তুমি আমার সাথে দুই নাম্বারই করতেছো করো। তুমি ভাবি নাইলে পরের মেয়ে আমারে বলতে পারছো নষ্টামে, এটা আমি মাইনা নিছি। তুমি আমার মার পেটের বড় ভাই, তুমি কিভাবে বললে আমি নষ্টামে? তোমার বোনের প্রতি তোমার এই বিশ্বাস ধরবেন না ভাবি। এদিকে আসো। এই ছাড়েন। ছাড়। এই সব ভাইয়ার সাথে আমার বোঝা পুরো। আরেকটা দিতে বাধ্য হবো তোমাকে আমি। তুমি কিভাবে বললো এটা বলো? যখন আমি প্রবাসে যাই তখন তো আমার না করে নাই, তখন তো বলতে পারতাম। বাইরের দেশে যারা যায় তারা নষ্টামি করে টাকা পাঠায়, তখন তো বলে। তখন তো দোনোজনা মানুষ খাইছো। যাও তুমি গিয়ে একটা ভবিষ্যৎ করো, তোমারও ভবিষ্যৎ হবে, আমরাও একটা বাড়ি গাড়ি করতে পারবো। তখন কিভাবে বলছিলাম? তখন কি তোমার ভাইয়া একটু কি বলবো, তোমার আমার বড় ভাই বলতে এখন ঘৃণা লাগতেছে। তুমি যদি আমার বড় ভাই না হইতো, পায়ের জুতা খুললে তোমার গালে আমি মারতাম। এই তুই যে বলতেছিস তুই আমাদেরকে টাকা পয়সা দিছিস, তোর কাছে কি আমার প্রমাণ আছে? হ্যাঁ, কি প্রমাণ আছে তোর কাছে? কি এমন প্রমাণ আছে তাই না ভাইয়া? হ্যাঁ, তুমি হ্যাঁ। কি মনে করছো তোমার সেই ছোট্ট বোনটা এখন আগের মতো বোকা আছে? হ্যাঁ, আগে ছিলাম ভাই, এখন বোকা নেই। তুমি যখন আমার কাছ থেকে ফোন দিয়া টাকা চাইছো আমি সবকিছুর প্রমাণ রেখে দিছি। সবকিছুর রিসিপ্ট আমার কাছে আছে, বুঝতে পারছো? এখন তুমি যদি
ভাই বোনের সম্পর্ক টিকায় রাখতে চাও তাহলে এভাবে আমার সবকিছু বুঝায় দাও। আর যদি চাও যে না ভাই বোনের সম্পর্কটা আর না থাকুক তাহলে আমি থানায় যেতে বাধ্য হব। এই ওরে কি আমরা চিনি? চিনি না, তোর তোর সয় সম্পত্তি বুঝে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তোর আচ্ছা কিছু আমরা প্রশ্ন আসে। আচ্ছা ভাইয়া তুমি এই কথাটা কিভাবে বলতেছিল? যখন আব্বু আম্মু আমার ছোট রেখে মারা গেছে তুমি কিন্তু আমার বাবা ছিলা, তুমি আমার মা ছিলা, মনে পড়ে ভাই ওই দিনগুলা? আসছে ইমোশনাল এখন ব্ল্যাকমেল করবে। ইমোশনাল ডায়লগ। আচ্ছা ভাইয়া ইমোশনাল ব্ল্যাকমেল করলাম না, বেরাও তো তুমি বাসা যা। থেকে বের ভাবি, হও, আমি বের করে দিব। প্রবাসী মেয়েরা নষ্টামি করে, যা। আচ্ছা ভাই আমি নষ্টা মহিলা, যা। প্রবাসে মেয়েরা নষ্টামি করে কিন্তু ভাইয়া কি জন্য করে? পেটের দায়ী কিন্তু করে, অন্য কোনো কারণে করে না। একটা মেয়ে যদি ব্যবসাও করে তা কি করে? নিজের জন্যই করে, নিজে একটু বাঁচার জন্য, ভালোভাবে বাঁচবে এই কারণে। ভাইয়া সব মেয়েরা না প্রবাসে যায় ব্যবসা করে না, অনেকে চাকরিও করে। কবিতা বলা বন্ধ হইছে, হ্যাঁ। আসতে পারো ওই যা, জায়গায়। যা। বেরো বেরো। আচ্ছা চলে যাইতেছি। তোমার কি ভাইয়া একটু মায়া নেই? আমার কোনো মায়া নাই, মায়া নাই, মায়া নাই, মায়া আমার তো তাই। তোমাকে মায়া করতে গেলে আমরা রাস্তা বুঝি। বেয়াদবের বাচ্চা, তোরা অনেকক্ষণ ধরে সহ্য করতেছি। কিছু একটা কথা এই! বলবি তো ভাইয়া। তুমি শুধু আমার বড় ভাই বিদা আমি কিছু বলতে পারতেছি না, শুধু দুইটা থাপ করতেছি। তুমি আমারে বাধ্য করো না তোমারে যে আমি ল্যাংটা করে না পিটাই। তুমি কোনটা চাইতাছো? কথা ঠিক মতো বলে রাখি। ওই হিসাব নি। তোমার চোপ ওই সব। তোর মতো বেইমান পিটায় আমি আর আমার হাত নষ্ট করতে চাইতাছি না, তোর সাথে আর কথাও বলতে চাইতাছি না। আমি যা করার এবার থানায় গিয়া করব। কি? কি বইলা গেল? এই, ও তো থানায় যাচ্ছে। থানায় গেলে তো বিপদে পড়ে যাবো। এটা তো সত্যি যে এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই তোর, আমাদের তো কিছুই নাই। তুমি আজীবনই বোকামি করো, বুঝছো? আজীবনই বোকামি করো। টাকা পয়সা নিছো, প্রমাণ রাখে কেমনে? হ্যাঁ, এটা তো বুঝলাম না। টাকা পয়সা কৌশল করে আনা যায় নাই। এই চলো ওকে আটকাই, না হলে আমরা বিপদে পড়ে যাবো। হ্যাঁ, এমনিতে আমার থানা পুলিশ এগুলো ভয় লাগে। ওই যে কথাই নাই, ওই যে বাগে ধরলে 16 গা, থানা পুলিশ হলে 32 গা। চলো। 32 গা আছে না, তোমার গাড়ি পড়বো। আমার গাড়ি যদি পড়ছে না, তোমার গাড়ি আমি বিপদে পড়লে তুমিও বিপদে পড়বে। আসো। 32 গা 16 গা।